সকালে ঘুম থেকে উঠেও আমি লেট অলরেডি, প্রায় 15 মিনিটস লেট। আমি জানি না আমি বাসটা পাবো কিনা, কিন্তু আমার মনে হয় না আমি বাসটা পাবো। গাজীপুর থেকে যে বাসটা যায় ভার্সিটিতে, সেই ভার্সিটির বাসটা আমি কোনো দিনও ধরতে পারি নাই। আমার ভার্সিটি লাইফে এত দিন হয়ে গেছে, আমি একদিনের জন্য আমি বাসটা ধরতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত সকালবেলা ঘুম থেকে উঠেও আমি ভার্সিটির বাস মিস করি। কবে যে আমি এই ভার্সিটির বাসটা ধরতে পারবো জানি না, আদৌ ধরতে পারবো কিনা। তো বরাবরই চলে গেছি আবার সেই লোকাল বাস ধরার জন্য। লোকাল বাস ধরে চলে যাবো ভার্সিটিতে। কি আর করার, কিছু করার নাই। তারপর ভার্সিটিতে চলে গেলাম। চলে গিয়েই টঙে বসে আরও ছিল আমার সাথে আর কয়েকজন, তো আমরা সবাই মিলে চা নাস্তা করে নিলাম। করে নেওয়ার পরে চলে যাচ্ছি লিফট ধরার জন্য, কারণ আমাদের ক্লাসটা যেহেতু একেবারেই ছাদে হবে আজকে, তো সেক্ষেত্রে আমাদের লিফটটা ধরতে হবে। এই জন্য ওই যে সামনের জন ইশারা দিতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ লিফট একবার মিস হলে 20 মিনিটের জন্য আবার দাঁড়ায় থাকো লিফটের জন্য। তো এই হইল টানা হেঁচড়ার জীবন, এইভাবে যাইতেছি। ওই আরেকজন বলতেছে যে শুরু হয়ে গেছে ভিডিও করা। তা আমি যেহেতু ব্লগিং করি, আমার কাজই তো অবশ্যই ভিডিও করা, তাই না? এখন আমরা যাবো হচ্ছে ছাদে, কারণ এই ইউনিভার্সিটির সবচেয়ে নিকৃষ্টতম স্টুডেন্ট হচ্ছে আমরা। কারণ আমরা হচ্ছে টাকার বদলে চাঁদা দিই, যার কারণে আমাদের ছাদে 3 সেকেন্ডের মধ্যে ক্লাস করতে হয়। চলো দেখাই আমাদের ক্লাস করতে। হ্যাঁ, এই যে এদিকে আসলে আমরা এতটাই নিচে রয়েছি যে ক্যামেরাম্যান পর্যন্ত আমাকে দেখাইতে চায় না। যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম। উপরে টিম, সাইডে টিম, সব দিকে টিম। তবে একটা এসি দিয়ে দিছে, মাঝে মাঝে গরম বাতাস বাড়ে, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বাড়ে, মাঝে মাঝে পানিও বের হয়। এটা হচ্ছে আমাদের শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সবচাইতে বেস্ট রুম। একটু পরে ম্যাডাম আসবে, আমরা ক্লাস করব, তারপরে ক্লাসের মধ্যে কি হয় দেখাবো আপনাদের। সেই পর্যন্ত আমাদের সাথে থাকে। আর চ্যানেলের নাম কি? আমিনা স্ট্রিম। আমিনা ড্রিম। ট্রিট আমিনা স্ট্রিম। স্ট্রিম আরে ড্রিম। ড্রিম 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 ও হ্যাঁ, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আমিনাস ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের এইখানে আরও ফকিং কিছু স্টুডেন্ট আনার জন্য ব্যবস্থা করে দিন। তো শুনতেই পাইলেন জামাল ভাই কি বলল। আসলে উনিও ব্লগ করে, উনি আমার থেকে ভালো ইন্ট্রোডিউস দিতে পারে। অবশ্য যাই বলছে তার ভিতরে 99% ট্রু আর 10% ট্রু না, ফলস। তো যাই হোক, উনিও আমার ভিডিওতে একটু এন্ট্রি দিয়ে দিল। আসলে ওনার এন্ট্রিটা আমার থেকেও খুব ভালো হয়েছে। তারপরে যে একটু ভিউ নিয়ে নিলাম। ভার্সিটির 9 তলা থেকে ভিউটা আসে মেট্রো রেলে। তারপর আবার সিঁড়ি দিয়ে নেমে আবার লিফট ধরতে হবে। কি আর করার, ভার্সিটি লাইফই হলো এরকম, এক কক্ষ থেকে আরেক কক্ষ, আরেক কক্ষ থেকে আরেক কক্ষ। তো কিছু করার নাই। এই যে আরাফ, সে মনে করছে আমি তাকে মানে সে আসছে, মনে করছে আমি সেলফি তুলতেছি, এরকম কোনো কিছু। আসলে সেটা তো না, আমি ভিডিও করতেছি। তো ওই যে এক একজন যেই দেখতেছে সেই পোস্ট নিয়ে দাঁড়াইতেছে। ওরা শিখা গেছে, ওদেরকে আর কিছু শিখাইতে হইব না। তারপরেই তো আবার নামতে যায়, দেখেন কি কত ভিড় লিফটে। ভার্সিটি সব কিছুই ভালো লাগে, কিন্তু এই ভিড়ের সময়টা আর ভাল লাগে না। তারপর আবার নিচে ডাইরেক্ট চলে আসছি, স্নেক ব্রেক দিছে। তো ব্রেকে নিচে নামে গেছি। আবার নিচে নামে কিছু খাওয়া দাওয়া করে আবার আরেকটা ক্লাসের জন্য আবার লিফটের কাছে আবার আসতে হবে। কি আর করার। এই তো তারপর ভার্সিটির সামনে কিছু গার্ডেনিং আছে, ইচ্ছা করে আমি সব গাছগুলো আমার বাসায় নিয়ে যাই। অবশ্য পরে তো কর্তৃপক্ষ আমাকে আর ভার্সিটিতে রাখবই না, বের করে দিব। তো যাই হোক, ভার্সিটিতে আছে সুন্দরী লাগতেছিল। বের হয়ে গেলাম।
সামনেই যাব টঙে। অবশ্য টঙে না, বেলপুরি খাইতে যাবো, যেহেতু সকালে চা নাস্তা করা হয়ে গেছে। তো ওই তো আবার মানে টং থেকে আমি বেলপুরি খাইছি, আর ওরা টং থেকে চা নাস্তা করে ক্লাসে চলে আসছে। ক্লাস শেষ হইতে হইতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু জুমার নামাজ আরম্ভ হয়ে যায়। জুমার নামাজের আগে একটা বাস ছাড়ে, সেটা আমরা মিস করছি। তো সেহেতু আমাদের রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হইতে হয়েছে। কিছু করার নাই। আর আমার বান্ধবী ললিতা, সে আমার কুলে বসে আছে, কি করবো। তারপরে এই তো রিক্সা দিয়ে বাসায় চলে যাইতেছি। বাসার উদ্দেশ্যে অবশ্যই এখান থেকে রিক্সা নিয়ে একদম পুরা কামালপাড়ার দিকে আসছি। তারপর কামালপাড়ার থেকে আবার আরেকটা রিক্সা নিয়ে বাসার দিকে আমি রওনা হচ্ছি অবশ্য। তো এই তো, সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, এবং আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন, আমাকে ভুল হলে ধরিয়ে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।